আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সকালে আমার সহকর্মী একজন শিক্ষক আমাকে একটা মোবাইল থেকে একটা ভিডিও ক্লিপ দেখায়, যেটাতে দেখি যে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, একজন সেলিব্রিটি ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ বাশার সাহেব তার সন্তানকে নিয়ে লাইভে এসেছেন যে তার সন্তান বাংলাদেশের একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে হাফেজে কোরআন হয়েছে, হিফজ সম্পন্ন করেছে। দেখে খুবই আনন্দিত হলাম, আনন্দের বিষয়ে শুকরিয়া। কিন্তু সাথে সাথে মর্মাহত হলাম, দুঃখিত হলাম এবং খুবই রাগ আসলো যে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, একজন ডক্টর, একজন বক্তা ওয়াইজ তার ছেলের পড়াশুনে, একজন ডক্টর, একজন বিজ্ঞ আলেম, একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, একজন সেলিব্রিটি, তার সন্তানের অবস্থা যদি এমন হয় তাহলে বাকি সন্তানদের কি অবস্থা? বাংলাদেশের বড় থেকে বড় একটা ভালো প্রতিষ্ঠানে একজন ভালো আলেমের সন্তান হাফেজ হয়েছে, তো সে যতটুকু তেলাওয়াত করেছে যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা লাস্টের কয়েক আয়াত, এখানে সে মাঝখানে একটা ভুল করেছে, স্বাভাবিক। লাস্টের আয়াত পুরোটাই সে ভুল করেছে, শেষ অংশ। إنها ساءت مستقر ومقاما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وكان بين ذلك قواما صدق الله العلي العظيم। একজন সেলিব্রিটি বিজ্ঞ আলেমের সন্তানের অবস্থা যদি এটা হয়, তাহলে যে প্রতিষ্ঠান তাকে গড়িয়েছে, যে প্রতিষ্ঠান তাকে হাফেজ বানিয়েছে, তানজিমুল উম্মাহ, বাকি ছাত্রদের কি অবস্থা এটা বুঝেই যায়। তো খুশির বিষয় হাফেজ হয়েছে, বাকি দুঃখের বিষয় হলো একজন বিজ্ঞ আলেমের সন্তানের যদি অবস্থা এ হয়, বাকি ছাত্রদের কি অবস্থা। আমি নিশ্চিত শিওরলি বলতে পারি যে তার ইয়াদ নাই, তার মুখস্থ নাই, কারণ সে অল্প একটু রেডি করে তার যদি অবস্থা হয়, বাকি কোরআন শরীফের কি অবস্থাটা বোঝা যাচ্ছে। আসলে এখানে দোষ শিক্ষকের না, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের না, সন্তানেরও না। এখানে হচ্ছে যারা মূল ইঞ্জিনিয়ারিং এ আছে, এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে যারা পরিচালনা করে, জেনারেল লাইনের লোকগুলো, আপনারা ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ওই শিক্ষকের হাতে ইঞ্জিনিয়ারিং দিয়ে দেন, বিজ্ঞ হাফেজকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করান। যে আপনারা হাফেজ সাহেব মিস্ত্রি হিসেবে কাজ করে, আপনারা মূল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। সমস্যা এখানে হয়, যার কারণে আপনাদের বাচ্চাদের যে অবস্থা, যে হাকিকত, এই ধরনের প্রতিষ্ঠান যা আছে তারা জাতিকে, তাদের অন্ধভক্ত জাতিকে তারা গোমরাহ করছে, দেশকে ধ্বংস করছে, তারা আগামীর ভবিষ্যৎকে নষ্ট করছে। আমি এর জোর প্রতিবাদ জানাচ্ছি।